ছোলা কত করে বিক্রি করেন? 100, একটু বেশি রেটে বিক্রি করছেন। এ পজিতাম উনি বিক্রি করছেন 120 টাকায়, আপনি বিক্রি করছেন 110 টাকা। এই যে আপনার পলিসি ভালো, আপনারটা বেশি সেল হবে, জানাতে হবে তো কাস্টমারকে যে আপনার এখানে 110 টাকায় এটা বিক্রি হচ্ছে। আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো 100 আরও কম টাকা বিক্রি করবো, 5 টাকা বিক্রি করে দিতাম। কত? 110 টাকা কেজি। পাশের দোকানেও 110 টাকা বিক্রি করছেন। তার পাশে দোকানে দেখলাম 120 টাকা। উনি ছোলা কত করে বিক্রি করেন? 100, একটু বেশি রেটে বিক্রি করছেন। এ পর্যন্ত প্রথম শুনলাম এবারে রমজানে এই সর্ব কত দিয়ে কিনেছেন? দেখি কোথা থেকে কিনেছেন? আমার সর্বোচ্চ দাম মনে হচ্ছে কারণ বাজারে বিক্রি হচ্ছে 105 টাকা কেজি। সুমন ডালপট্টি চক বাজার। কোনটা এটা বলেন তো? ছোলা 110 করে কিনেছেন? এইটা কাবলি ছোলা আলাদা, এইটা হচ্ছে 110 কেনা। গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে। 110 টাকা না, বেশি হয়ে যায় দাম। ঠিক আছে, এখানে আমরা একটু দেখবো, খোঁজ নেব যে আসলে উনি কেন এত বেশি দামে বিক্রি করলেন। আপনার তো আপত্তি নেই? বলে দিলেও সমস্যা নেই, কারণ এই যে ক্যাশ মনিয়ে নিয়েছি, উনি আর অস্বীকার করতে পারবে না। 110 টাকা নিয়েছে, এ অনেক বেশি নিয়েছে। মূল্য তালিকা দিয়েছেন? কোথায় লেখা আছে ছোলা? নেন, কিন্তু বেশি হয়ে যায়। আপনার এটা বিক্রি হবে না। পাশে যদি 110-এ বিক্রি করে, 105-এ বিক্রি করে, আপনার বিক্রি হওয়ার কথা নয়। ছোলা কত করে বিক্রি করছেন? শুধু 10 টাকা? 110 টাকা। মূল্য তালিকা লিখে দিয়েছেন? সব আছে। এখন শুনেন, আপনি এই ছোলাটা খোঁজে, আপনার যে বোর্ডটা একটু চকচকে ঝকঝকে করেন। প্রতিদিন লিখতে হয় তো, এইজন্য কালো কালিতে মানে ইয়ে হয়ে যায়। সব ঠিক আছে। সাদা বোর্ড করবেন? এটা মনে হয় কয়েক বছর আগে লেখা। করছি আপনাদের মেজিস্ট্রেট ভাই সাদা বোর্ড সাবান টাবান লেখা দেখিয়া ওটার ভিতরে আমরা জরিমানা করছে, তাহলে আমরা কোথায় যাব? এটা আমি জরিমানার জন্য আমি বলছি না। না না, মানে ওটার মধ্যে সাবান লেখা দেখিয়া ওটা বোতাম করে বাদ দিয়ে রাখছি। মানে বড় বোর্ড নিয়েছিলাম, বড় বোর্ড নিছি, ওটার মধ্যে সাবানের আইটেম কিছু লেখা আছে। এটার মধ্যে সাবানের আইটেম আসছে কেন, সেই জন্য লেখা জরিমানা করছে। সাবানের আইটেম আসছে কেন? স্যার ওরা কোম্পানি থেকে পাইছিল, কোম্পানি থেকে দিতে। ও হ্যাঁ, ওরা ওইখানে সাবানের আইটেমগুলো আইটেমগুলো লেখা ছিল। আমি তো এই বোর্ড বড় বোর্ড লাগাইছিলাম। বড় বোর্ড ছিল। আপনার জন্য মানে আমাদের পরামর্শ হচ্ছে, আমার ব্যক্তিগত পরামর্শ, সেটি হচ্ছে যে এই যে মনে করেন এই যে ছোলাটা আপনি বিক্রি করছেন কত? 110 টাকা কেজি। পাশের দোকানেও 110 টাকা বিক্রি করছেন। তার পাশে দোকানে দেখলাম 120 টাকা উনি লিখে রেখেছেন। এখন কাস্টমারকে আপনাকে জানাতে হবে যে আপনি কম দামে বিক্রি করছেন, ন্যায্য মূল্যে বিক্রি করছেন, যৌক্তিক মূল্যে বিক্রি করছেন। সব মালে কম রেট কমে পায়। পাই, এটা জানাতে হবে। জানানোর মাধ্যম কি? যখন একজন আসবেন কাস্টমার, উনি জানবেন। কিন্তু নতুন যিনি আসবেন, উনি দেখবেন যে একটা দোকানে নেই, দেখি 120 টাকা যখন চেয়েছেন, মনে করবেন যে পাশের দোকান হয়তো আরো বেশি চাইবে, নিয়ে চলে যায়। তাহলে মূল্য তালিকা একটু সুন্দর ঝকঝকে তকতকে ভালো হবে, সহজে। এটা চেঞ্জ না করলে আপনার জরিমানা হবে না, কিন্তু মানে কাস্টমারকে জানানোর জন্য আপনি সুন্দরভাবে যদি ঝকঝকে করেন, সেক্ষেত্রে আপনার সেলটা বেশি হয়ে যেতে পারে। এটাও তো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? যতগুলো খোলা পণ্য আছে সবগুলোর নাম লিখলেন, এবং দাম লিখলেন, কত দামে বিক্রি করছেন। আর যেগুলো প্যাকেটে আছে, বোতলে আছে, মোড়কে বদ্ধ আছে, সেগুলো সবগুলো এমআরপি লেখা আছে, সেগুলো লেখার দরকার নেই এখানে। আপনার ব্যবসায়িক পলিসি এটি, আপনার দেখবেন সেল বেশি হবে। ঠিক আছে, সবগুলোর মূল্য লিখে দিয়েছেন। এটার নাম কি? কত করে বিক্রি করেন? ইনি 110, পাশের দোকান 120। কিনেছেন কোথা থেকে আপনি? মৌলভীবাজার। ক্যাশ মেমো আছে? কত দিয়ে কিনেছেন? 103 টাকা। 110 বিক্রি করছেন, তবু তো লাভ থাকছে। খরচ আছে 1-2 টাকা খরচ নাই হলো, ধরে নিলাম, তাও তো 5 টাকা লাভ থাকে। 5 টাকা লাভ থাকলে তো অনেক। উনি 120 টাকা, তাহলে আপনি মূল্য তালিকা দিয়েছেন? কোথায় দিয়েছেন? এত নিচে মূল্য তালিকা হাইড করে রেখেছেন। এটাই তো পলিসি। আপনার জায়গায় আমি নিজে যদি ব্যবসা করতাম, মূল্য তালিকা একদম ঝকঝক করে দিতাম। উনি বিক্রি করছেন 120 টাকায়, আপনি বিক্রি করছেন 110 টাকা। এই যে আপনার পলিসি ভালো, আপনারটা বেশি সেল হবে, জানাতে হবে তো কাস্টমারকে যে আপনার এখানে 110 টাকায় এটা বিক্রি হচ্ছে।
আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো 100 আরো কম টাকা বিক্রি করে 5 টাকায় বিক্রি করে দিতাম, 5 টাকায় 105 বিক্রি করে দিতাম। দেখুন সবাইকে আমি লুজার করে দিতাম, সব কাস্টমার আমার কাছে চলে আসতো। ছোলা কোথায় লিখছেন আপনি? কিন্তু সেটি আপনারা করতে পারছেন না, মূল রেখে দিয়েছেন, নিচে রেখে দিয়েছেন। না স্যার, সবাই মনে করবে কি ওনার কাছে 120, মনে হয় আপনার কাছে আরো বেশি, ভয় আর আসবে না। মাত্র 110 টাকা। কিন্তু আপনি যে কম দামে বিক্রি করছেন এটা তো জানাতে হবে। জানানোর মাধ্যম কি? মূল্য তালিকা। মূল্য তালিকা কোথায় দিবেন? নিচে? কোথায়? এমন জায়গায় দিবেন যেন সহজে সবাই দেখতে পায়। বুঝতে পেরেছেন? এটা ভুলে হ্যাঁ, এগুলো ঠিক করেন, একটু যৌক্তিক লাভ করেন, এমন লাভ করেন যেন কাস্টমাররা খুশি হয়ে আপনার কাছে চলে আসে। অবশ্যই স্যার, কমই